কি করতে হবে আমাকে? এতে জ্যান্ত ল্যাটা মাছ আছে, তোমাকে ধরতে হবে। ব্যাপারটা কিন্তু বেশ ঝক্কি আছে, ল্যাটা মাছ ধরা অত সহজ নয়। সংসারও খুব একটা সহজ জায়গা নয়। একটা বিশ্বাস চলে আসছে জানো তো, নতুন বৌমা প্রথমবার শ্বশুর বাড়িতে এসে ল্যাটা মাছ মুঠোয় ধরতে পারা মানে সারা সংসারের হালও সে শক্তভাবে ধরতে পারবে। ওসবও পারবে না মা। সবার দ্বারা তো আর সবকিছু হয় না। আর আমি যতদূর জানি ওর বাবা ওকে তুলোয় মুড়ে রেখেছিল, তাই না নন্দিনী? এক সময় তো আমার কিছুই ছিল না রে মা। তাও যখন টাকা হলো তখন শুধু একটাই স্বপ্ন দেখেছি, রাজকন্যের মতো তোর বিয়ে দেব। আর টাকা কি, আজকে যাবে কালকে আবার চলে আসবে, কিন্তু তুই আমাকে আটকাস না মা। কি আর এসব শিখে আসে বড় বৌমা? মা, আমি কিন্তু ভালোর জন্য বলছি, ভালো কথা বলছি যে এইসব আচার নিয়ম পালন করতে গিয়ে যদি হাতে কাঁটা ফাটা লেগে একটা রক্তারক্তি কাণ্ড হয়ে যায়, বলছি তোর বাবা যখন ছিল তখন একরকম ছিল সব। বাবা চলে যাওয়ার পর সবকিছু বদলে গেছে রাতারাতি। এখন আমি জীবনটাকে অন্যভাবে দেখছি, শিখছি। আগের আমিটাও বদলে গেছি আমি। এখন পারি না বলে কিছু নেই, সব পারি আমি। শোন নবাব, নবাব দেখ, যা হওয়ার তা হয়ে গেছে। এখন তুই যা যা করছিস সেগুলো করে কি তোর গায়ের জ্বালা একটুও মিটছে? বাবা পাঠিয়েছে না এসব কথা বলতে। আমরা সবাই অনেকক্ষণ ধরে তোকে এটা বোঝানোর চেষ্টা করছি নবাব, কিন্তু তুই বুঝতে পারছিস না যে ব্যাপারটা এইভাবে আরো অনেকটা জটিল হয়ে যাচ্ছে। জ্ঞানের কথা দেওয়া তোদের পক্ষে সম্ভব, যার সাথে হয় সে বোঝে। নবাব তুই একটু শান্ত হ নবাব, একটু মাথাটা ঠান্ডা কর। শান্ত হবো? হ্যাঁ, নিজের চোখে দেখলি কোন মেয়ে এভাবে বিয়ে করতে রাজি হয়? ওই মেয়েটার চোখে আমি একজন ভিলেন। ও আমার আর আমার ফ্যামিলির ক্ষতি করতে চাই, আর এই সব কিছু পেছনে তোর বউ দায়ী। নবাব শোন, আমার কথা আরে একটা কথা নয়, যে মেয়েকে আমি পছন্দ করি না, যে মেয়েকে আমি সহ্য করতে পারি না, যে মেয়ের সাথে আমার মনের কোনো মিল নেই, তার সাথে সারাটা জীবন কাটাতে হবে। বোঝ ব্যাপারটা। এটা আমার থেকে ভালো আর কে বোঝে নবাব? নবাব ধরেছে ধরেছে, ল্যাটা মাছ ধরেছে। মোদি, নতুন মোদি ল্যাটা মাছ ধরে পড়েছে। এই রে, মাছ তো হাত থেকে ফসকে যাচ্ছে। আর কোনো চিন্তা নেই বৌদি, এরপর থেকে সংসারে যা চাপ আসবে তুমি না সামলাতে পারলো, নবাব ঠিক সামলে নেবে। চুপ কর তো, তোকে সব ভুলভাল নিয়ম। নিয়ম তো আজকের নয় নবাব, যুগ যুগ ধরে চলে আসছে যে নিয়ম, সে কি এমনি এমনি? আমাদের সময় ছিল, আমার অত সময় নেই। মা, আপনার কথাই সত্যি হতে চলেছে বোধহয়। আমাদের রাগী নবাবকে আমার মনে হয় শুধুমাত্র নন্দিনী শান্ত করতে পারবে। না হলে বলুন না, ও মুখে যতই বলুক নিয়ম টিয়ম মানি না, সব নিয়মই কিন্তু ও ছিল। দুজনের মধ্যে যাই হয়ে যায়, ঘি আর আগুন একসঙ্গে থাকলে এরকম বরফ বলতে অনেক দেখেছি। নিজেদের অজান্তেই এর বিপদে ও বাঁচিয়ে দিচ্ছে, তো ওর বিপদে এই ব্যাপারটা তো বেশি দিন চলতে দিলে আবার মিলটিল হয়ে যেতে পারে। এবার আশীর্বাদটা সেরে ফেলা যাক। মেজো বৌমা, তুমি বাবাকে নিয়ে এসো, উনি বাড়ির সব থেকে বড়, ওনাকে দিয়ে আগে আশীর্বাদটা শুরু করে ফেলি। আচ্ছা মা, যা। হ্যাঁ,
কিন্তু মা, দাদু ভাই কি দিয়ে আশীর্বাদ করবেন? মানে তাল পুকুরে তো আর ঘটি ডোবে না। দেখো মা, এখন যদিও এসব কথা বলার সময় নয়, তবে তোমাকে সত্যিটা জানিয়ে রাখি। দেখো, এই গীতবিতান বাড়ির নাম অনেকেই জানে, কিন্তু আমাদের সেই দিন আর নেই। এই বাড়িটাই আমাদের একমাত্র সম্বল। তাই তোমাকে আলাদা করে কিছু দিয়ে আশীর্বাদ করব, সেরকম কিছু আমাদের নেই। এখানে এসে আপনাদের থেকে যেটুকু পেয়েছি সেটুকু তো আশা করিনি। বিশ্বাস করুন, এখন আমার সব থেকে বেশি দরকার ওই আশীর্বাদটুকুই। যদি কোনো জিনিসের মধ্যে দিয়ে আশীর্বাদ এক প্রজন্মের হাত থেকে আরেক প্রজন্মের হাতে যায়, সেটাও তো আমার কাছে এসেছে। আরে বসু ঠাকুর পরিবার, যে পরিবার থেকে তোর জন্য আদ্যিকালের হারমোনিয়ামটা নিয়ে আনালাম লাখ টাকা খরচা করে। কি কত নিয়েছে? লাখ টাকা? আরে না, টাকাটা তো বড় কথা নয় রে নন্দিনী। বাবার আমাকে দেওয়া শেষ উপহার গোপাল কাকা, সব তো গেল। এটা তুমি সামলে রেখো গোপাল কাকা। আমি আমি ঠিক ঠিক ফিরবো, এসে নিয়ে যাবো। কি হলো মা লক্ষ্মীর চোখে জল কেন? এই বাড়ির কথা অনেক শুনেছিলাম, আজ এ বাড়ির বউ হয়ে এসেছি সেটা আমি ভাবতেও পারছি। তুমি সেদিন এ বাড়িতে পা রাখার পরই বাড়িতে খুশির রোশনাই এসেছিল। আমার ছোট নাতি নবাব বিদেশের কত বড় ক্লাবে খেলার চান্স পেয়ে গেল। ছোট নাতির বিয়েটা দেখে যেতে পারবো এ আশা আমি করিনি, কিন্তু ঈশ্বর আমার প্রার্থনা শুনেছেন। সে তো খুব ভালো কথা দাদু ভাই, কিন্তু আপনার এই ছোট নাতবউকে কি দিয়ে আশীর্বাদ করবেন সেটা কি আপনি ভেবেছেন? এই তো আমাদের 7 পুরুষের হার, আর এই যে এই সোনার সুতোর কাজ করা বেনারসি ছোট নাত বউয়ের জন্য তুলে রেখেছিলাম। তুমি বুড়ো তো হেভি ছিয়ানা, হ্যাঁ? কই বড় বউয়ের সময় তো এইসব বেরোয়নি, ওটার জন্য বাঁচিয়ে রেখেছিলে নাকি? আমি রাখিনি, তোমাদের ঠাকুমা রেখেছে, আমি তার কথা রাখলাম। আরে 7 পুরুষের জিনিস যে বাড়িতে আছে সেটাই তো বেমালুম চেপে গেছো, আমরা কেউ জানি না। বড় তুমি জানতে? তুমি পুরো ডুবে ডুবে ভালোই। মেজদা ভাই, দাদু ভাইয়ের নামে আর একবার বাজে কথা বলে দেখ। আরে ভাই, তুই তো বউয়ের নামে যা খুশি বলতে পারিস, আমি দাদুর নামে বললেই তো গায়ে লাগছে। হ্যাঁ, আমি যা বলেছি যা করেছি তার যথেষ্ট কারণ আছে। অতীত অকারণে অকারণে দাদু ভাই? হ্যাঁ, তোর জ্বলছে কেন তোরে? হ্যাঁ, এতক্ষণ কোথায় ছিলি? যেই দেখেছি 7 পুরুষের সম্পত্তি বেরিয়ে এসছে অমনি চলে এলি। লিমিট ছাড়াস না। কেন বলবো না কেন? সারাদিন শুধু নেই 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 করে এখন 7 পুরুষের সম্পত্তি বেরোচ্ছে, আরো কি গুঁজে রেখেছে কে জানে। বাইরের লোকজন মানছে না, চলো। নবাব নন্দিনী।